নমঃ শিবায়। দর্শক বন্ধু, আমরা কঠোর পরিশ্রম করা সত্ত্বেও বহু মানুষ আছেন যারা ভাগ্যের পূর্ণ সহায়তা পান না। আমাদের প্রতিদিনকার কিছু ছোট ছোট ভুল, কিছু অবহেলা আমাদের জীবনে নেতিবাচকতা বা বলতে পারেন আর্থিক অভাব এগুলো বয়ে আনে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য বেশ কিছু উপায় বলতে চলেছি, বলতে পারেন সামান্য উপায়, আর তাতে অসামান্য ফল আপনারা পেতে পারেন, যাতে আপনারা আপনাদের জীবনের যে ভুলগুলি আপনারা করেন, হতে পারে সেটা আপনি যখন ঘুমোতে যাচ্ছেন শোবার সময় সেই ভুল করেন, হতে পারে আপনি আপনার বাড়িতে রান্নাঘরে এমন ছোটোখাটো ভুল করছেন যার জন্য বাড়িতে ভয়ঙ্কর অশান্তি, হতে পারে আপনার শুক্র গ্রহ খারাপ আর তাই জন্য আপনার জীবনে নানা রকম সমস্যা চলছে। এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু উপায় আপনাদের সামনে রাখব, যা নিশ্চিতভাবে আপনাদেরকে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। এগুলোকে বলা হয় টোনা টোটকা উপায়। আপনাদের অনেকের ধারণা আছে এইসব উপায়গুলো কি করে কাজ করবে। আমি ওই কোথাও ফুল দিলাম, কি কোথাও একটুখানি কিছু ছিটিয়ে দিলাম, বা কোথাও কাউকে কিছু করলাম, তাতে বদলাবে কি করে। দর্শক বন্ধু, এগুলো আমাদের ঋষিরা, মুনিরা, সন্তরা তারা আমাদের জন্য দিয়ে গেছেন। আগের দিনে মানুষ যেহেতু খুব কম সংখ্যক মানুষ লেখাপড়া করতেন, আর বিশেষ করে আগের দিনে সমস্ত কিছু সংস্কৃত ছিল, ফলে সেই সংস্কৃত পড়ে সেইভাবে নিজেদেরকে শিক্ষিত করা খুব কম শ্রেণীর মানুষরাই সেটা করতেন। সংখ্যাগরিষ্ঠ মানুষের লেখাপড়া করা হতো না। আমি বহু বছর আগেকার কথা বলছি। দীর্ঘ পূজা করতে, দীর্ঘ মন্ত্র জপ করতে যে ধরনের নলেজ লাগে, যে ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগে, সেটা কম ছিল। কিন্তু প্রত্যেক মানুষেরই কোনো না কোনো সমস্যা ছিল বা আছে, যা দূর করা উচিত। যারা পূজা করতে পারতেন, যারা যজ্ঞ করতে পারতেন, ঋষিরা মুনিরা তাদের যজ্ঞ করতে বিধান দিতেন, পূজা করতে বিধান দিতেন। কিন্তু যারা পারতেন না, তাদের জন্য এই সমস্ত টোটকা, উপায়, উপাচার নির্দেশ দিতেন, কারণ তার মধ্যে দিয়েই আধ্যাত্মিকতার সাথে এক মেলবন্ধন ঘটত, যার দ্বারা ওই ব্যক্তি নিশ্চিতভাবে তার দুর্ভাগ্যকে দূর করতে পারবেন। এমনই বিশ্বাস ছিল আমাদের ঋষি মুনি, আমাদের অগ্রজদের। তারা সেই জন্য সেই নির্দেশ দিয়ে গেছে, যা আজ পর্যন্ত একইভাবে কাজ করে চলেছে বলে আমি বিশ্বাস করি। এই যে টোনা টোটকাতে কীরকম উপকার পাওয়া যায়, যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে আপনার অভিজ্ঞতা জাস্ট জানাবেন যে হ্যাঁ আমি পাই, বা আমি এগুলো কাজ করে। আর না লিখলে না লিখে দেবেন, না এগুলো কাজ করে না। আপনাদের মন্তব্যও আমার জানার দরকার। তো দর্শক বন্ধু, আমি শুরুতেই বলেছি যে বেশ কিছু পরিবর্তন সবার সময় করা উচিত, তার কারণে দুর্ভাগ্য নিয়ে আসে। রান্নাঘরেও বেশ কিছু পরিবর্তন করা উচিত, নাহলে দুর্ভাগ্য নেমে আসে, ভাগ্য সাথ দেয় না। শুক্রের জন্যও বেশ কিছু প্রতিকার করা উচিত, যদি খারাপ থাকে, নাহলে সেটা সমস্যা ডেকে আনে। কী করবেন নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মকুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, কি করবেন কি করবেন না জানতে চাইছেন, আপনাদের যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আপনার বাড়িতে বসে অনলাইন পদ্ধতির মাধ্যমে অথবা আমার যে কোনো চেম্বারে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যদি প্রয়োজন হয় ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। দর্শক বন্ধু, প্রথমেই বলবো, শোয়ার সময় যে কাজগুলি আপনার করা উচিত বা যেগুলি খেয়াল রাখা উচিত, কারণ এই যে উপায় বলতে চাচ্ছি, এগুলো আপনার ভাগ্যকে পরিবর্তন করতে নিশ্চিতভাবে সাহায্য করে বলে আমি বিশ্বাস করি। কারণ প্রাচীন ঋষি মুনিরা সেই রকমই নিদান বলুন, নির্দেশ বলুন, তারা দিয়ে গেছেন। পা শুকনো রাখবেন, যখন শুতে যাচ্ছেন পা শুকনো রাখবেন, কখনো ভেজা পায়ে আপনি শোবেন না। এটি স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকারক, তেমনি জ্যোতিষ মতেও অশুভ।
পা ভালো করে মুছে তবে আপনি বিছানাতে শুতে যাবেন। ঘুমানোর ঠিক আগে ইষ্ট দেবতাকে স্মরণ করবেন। ঘুমানোর ঠিক আগে ইষ্ট দেবতাকে স্মরণ করবেন আপনার, এবং তারপর আপনার শিয়রে, যেটা মাথার কাছে একটা ঘটি বা গ্লাসে পরিষ্কার জল রাখবেন, শুদ্ধ জল রাখবেন। প্রচণ্ড মানসিক চাপে যদি আপনি ভুগতে থাকেন তাহলে ওর ওপর একটা, যদি সম্ভব একটা কলসের ওপর রাখবেন, তার উপর একটা নারকেল রেখে দেবেন। ওই জল দেখবেন আপনার সারা রাত্রি এইভাবে থাকার কারণে আপনার নেগেটিভিটিকে শুষে নেবে, খুব ভালো হয়। আচ্ছা, ওই জলটা কিন্তু পরের দিন খাবেন না, খাবার জল অন্য। ওই জলটি আপনার আশপাশের কোনো গাছগাছালিতে, তুলসী গাছে নয়, যে কোনো গাছগাছালিতে ওই জলটিকে ঢেলে দেবেন। এটা প্রত্যেক দিনের কাজ। যদি শনির দশা বা অশুভ কোনো শনির দশা চলছে, মহাদশা চলছে, ঢাইয়া চলছে, পীড়া চলছে, শনির জন্য কোনো প্রকোপ চলছে, তাহলে রাতে শোবার আগে হাত এবং পায়ে নখে, মানে হাত এবং পায়ের যে সেই নখ, সেই নখে সামান্য সর্ষের তেল লাগিয়ে নেবেন। এটি শনিকে শান্ত করতে আপনাকে সাহায্য করবে। তো এই হলো শোবার সময় যে উপায় আপনার করা উচিত। পরেরটি হচ্ছে আপনার রান্নাঘর আর তার সাথে আপনার লক্ষ্মী লাভের একটা কানেকশনস। দেখুন, রান্নাঘর হলো বাড়ির শক্তির উৎস। এই জায়গাতে যদি অবহেলা করছেন তাহলে আপনি নিশ্চিতভাবে লক্ষ্মীকে বিদায় জানাচ্ছেন। রান্নাঘর কখনোই নোংরা রাখবেন না। খাওয়ার পর নিজেরা বাসন পরিষ্কার করে ধুয়ে রাখবেন এবং রান্নাঘরকে যথাসম্ভব ক্লিন রাখবেন। রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরকে সুগন্ধিময় রাখবেন। আর নোংরা বাসন একদম ফেলে রাখবেন না। নোংরা বাসন ফেলে রাখলে দারিদ্রতাকে আবাহন করা হয়। আপনার বাড়িতে যদি প্রত্যেক দিন অশান্তি লেগে রয়েছে, চিৎকার চলছে, ঝামেলা চলছে, ঋণের সমস্যা দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে, তাহলে ঘুমানোর আগে রান্নাঘরের যে গ্যাসের যে বার্নার, সেই বার্নারের ওপর সামান্য দুধ ছিটিয়ে তারপরে বার্নারকে বন্ধ করে দেবেন। বার্নারটা জেলে নেবেন, সামান্য একটা দুধের ছিটা দেবেন, তারপর বার্নারটিকে বন্ধ করে দেবেন। এটি অত্যন্ত শক্তিশালী টোটকা, আপনার রান্নাঘরের যাবতীয় নেতিবাচক শক্তিকে দূর করে দেয়। দর্শক বন্ধু, পরেরটি হচ্ছে শুক্র গ্রহের প্রতিকার। কেন প্রতিকার করবেন শুক্র গ্রহ? দেখুন, যত বৈভব বলুন, ভালো থাকা, ভালো খাওয়া, বিলাসিতা, অর্থ, সম্পদ, স্ত্রী সুখ, সন্তান সুখ, এর প্রত্যেকের সাথে শুক্রের একটা গভীর সম্পর্ক রয়েছে। শুক্র খারাপ থাকলে আপনার জ্যোতিষ ব্যক্তিত্ব মহারাজ জ্যোতিষ পণ্ডিত যদি বলেছেন আপনার শুক্র ভালো নয়, তাহলে প্রথম কাজ করা উচিত 25 থেকে 26 বছর বয়সে কখনো বিবাহ করবেন না। এতে কিন্তু বৈবাহিক সমস্যা নিশ্চিতভাবে দেখা দেয়, এমন কিন্তু বহুলাংশে আমি দেখেছি। সুতরাং আপনার কুণ্ডলিতে এখনও যদি বিয়ে হয়নি আর আপনার বিয়ে করার প্ল্যানিং চলছে, তাহলে বয়স 25-26 পার করার পর করবেন। দান ধ্যান, অন্তত প্রতি শুক্রবার সপ্তধান্য আপনি দান করবেন। সপ্তধান্য কি? 7 রকমের শস্য, যেমন গম, যেমন যব, যেমন ধান, এরম করে 7টি শস্য প্রতি শুক্রবার আপনি দান করবেন। যদি জীবনে কখনো কন্যা দান করার সুযোগ আসে না, তাহলে আপনি মিস করবেন না। কন্যা দান করলে শুক্র আপনার ভালো হতে থাকে যদি খারাপ আছে। যদি স্ত্রী ও সন্তানের ক্ষেত্রে আপনি সুখের অভাব বোধ করছেন, তাহলে দিনে 3 বার মৌরি খাবেন এবং 8 চামচ মধু চেটে খাবেন। দিনে 3 বার মধু খাবেন, 8 চামচ মধু চেটে খাবেন। যাবতীয় নেশার দ্রব্য থেকে নিজেকে দূরে রাখবেন। নেশা করলে শুক্র গ্রহ কখনোই ভালো হয় না, খারাপ থাকলে আরও খারাপ হয়ে যায়। দর্শক বন্ধু, আমাদের জীবন আমাদের প্রতিচ্ছবি। এই যে ছোট ছোট প্রতিকারগুলো, এগুলো কেবল ধর্মীয় আচার নয়। আমাদের চারপাশে এই ধরনের আচার করলে, এইগুলো মেনে চললে এক ইতিবাচক শক্তির একটা বৃত্ত গড়ে তোলে। আপনি যদি এই যে টোটকা, উপায়, নিয়ম যাই বলে গেলাম, সেগুলো যদি নিষ্ঠার সাথে পালন করেন, আপনি অনুভব করবেন আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়ে গেছে। এই যে আমি আপনাদের সামনে উপায়গুলো রাখলাম, যদি আমার তথ্য এবং তত্ত্ব দুটোই আপনাদের মনকে আকর্ষিত করতে পারে,
আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি, জ্যোতিষকে কেন্দ্র করে, আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে আপনার সামনে পৌঁছতে থাকবে। আপনার পরিচিত কোনো ব্যক্তির যদি জীবনে প্রবল অশান্তি চলছে, এই ভিডিওটি তাকে শেয়ার করবেন, নিশ্চিতভাবে তিনি উপকৃত হবেন। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।